গোহত্যা বন্ধ এবং গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবিতে সরব ইমাম মুয়াজ্জিনরা। গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি করলেন তারা রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালো ব্লক অফিসের ভেতরে। স্বরূপনগর ব্লক অফিসের ঘটনা। গতকাল স্বরূপনগর ব্লক অফিসে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল ব্লক আধিকারিক। সেখানে ইমাম মুয়াজ্জিন ছাড়াও উপস্থিত ছিল পুলিশ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। গোহত্যা নিয়ে সরকারি নির্দেশ ইমাম মুয়াজ্জিনদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেন ব্লক আধিকারিক এবং সরকারি আধিকারিকরা। পাশাপাশি সরকারি আইন না মানলে তার আইনগত ব্যবস্থা কি হতে পারে সেটাও তাদেরকে বুঝিয়ে দেন। এরপরেই দেখা গেল ইমাম মুয়াজ্জিনরা একত্রিত হয়ে তারা স্লোগান দিতে থাকে যে গোহত্যা করা যাবে না, গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিতে হবে। গোহত্যার বিরুদ্ধে তারা এবং যারা গোহত্যা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যেমন ব্যবস্থা নেওয়ার প্রশাসন তেমন নেবে। পাশাপাশি তারা এটাও জানান যে ছাগল কুরবানির সময় ভিডিও ছবি করে রাখতে যাতে সেই কুরবানি নিয়ে কোনো রকম বিভ্রান্তকর প্রচার না হয়। পাশাপাশি তারা এটাও দাবি করেন যে যারা গরু কিনে ফেলেছে তাদের যেন সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে। গোহত্যা করা চলছে না, চলবে না। সমগ্র ভারতবর্ষের সর্বত্রই গোহত্যা বিরোধী আন্দোলন আমাদের চলছে, চলবে। এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আমরা বিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি, যেহেতু এবছর আর কোনো সম্ভাবনা নেই, এখনো আসার আলো আমরা দেখতে পাইনি, অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গোহত্যা বন্ধ চাই, গোহত্যা বন্ধ করো এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়, এটাও আমাদের দাবি থাকলো। সুতরাং আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে আমাদের ধর্মীয় বিধান এবং আমাদের ন্যায্য অধিকারকে এবছর আমরা কোরবানি দিয়ে আমরা গরু কোরবানির এই বিধান আমরা এবছরের জন্য বয়কট করছি। অতএব প্লিজ কেউ কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে যেন আপিল করবেন না, দরখাস্ত করবেন না, জোরাজুরি করবেন না যে আমাদের গরুটাকে কোরবানি করে দেওয়া হোক। আপনি যদি আইন আদালতের সম্মুখীন হয়ে সার্টিফিকেট বার করে আনতে পারেন এবং সেই নির্দিষ্ট জায়গা যদি থাকে, ইমাম মুয়াজ্জিন সাহেব অবশ্যই করবেন। আর ছাগল কোরবানি বা যে সমস্ত কোরবানি পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবুও আমরা সবাইকে বলবো, মসজিদের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন, স্বরূপনগরবাসী যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, ছাগল যখন কোরবানি করা হবে এবছর আমরা পরিস্থিতির শিকার, সুতরাং কোনোভাবে যেন আমরা আর এক চক্রান্তের শিকারে পরিণত না হই। একটু প্লিজ আপনারা খেয়াল রাখবেন, আপনারা দেখবেন ছাগল জবাহ করার সময় সেটা সত্যি ছাগল জবাহ করা হচ্ছে কিনা, তার ভিডিও ক্লিপ আপনারা ধারণ করে রাখবেন, আপনারা সেটা ভিডিও করে রাখবেন। কোনোভাবে আর এক চক্রান্তের জাল বিস্তার করে এই ছাগল জবাহটাকে যেন আবার গরু জবাই করা বলে প্রচার করা না হয়। প্লিজ একটু সেদিকটায় আপনারা সবাই খেয়াল রাখবেন। সবাই এবছর ছাগল কোরবানির দৃশ্যটা অবশ্যই আপনারা ভিডিও করে রাখবেন, এই দাবি সকলের কাছে থাকলে। ইমাম মুয়াজ্জিন সাহেবরাও এই ব্যাপারে সচেতন, থানার ওসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এই বার্তা দিয়েছেন।